এই স্যার এইটা করে। স্যার এটা জানানোর পরে স্যার বললো ঠিক আছে ওকে নিয়ে আমি বসবো আমরা সবাই। হ্যাঁ তারপরে আর একদিন বলছি শীত ক্যাথেটারের ব্যাপারে এগুলা বললাম। বলে যে আমাকে স্যার বলে কি কোথায় পাবে তাহলে, ও যদি ওভাবে না দেয় তাহলে ও কোথায় পাবে, এটা তো ওই করতে হবে। উনি যখন এই সুর বললো তখন আমি আর কি কমপ্লেন নিয়ে যাইতে কোথায় পারি? পাবে সেই জন্য কি আমি এখন বলবো যে আপনি আমার চেম্বার, আমি এখন রাউন্ড দেওয়ার সময় বলবো যে আপনি বিকেলে এসে আমার চেম্বারে দেখা করিয়েন, প্রত্যেকটা হ্যাঁ দিকে রাউন্ডের সময় বলবো? মানে কোথায় পাবেন মানে কি, মানে ও 500 1000 টাকা জিনিস 3000 টাকায় বিক্রি করতেছে, এটা কি উনি জানেন না? এটা কি ওনার অগোচরে হচ্ছে এটা? এটা বলাও হয়েছে। নাকি এইটা টাকার ভাগ আবার হেডও পায়? আমি তা জানি না, ওটা আপনাদের, এখন আমি জানি না এটা স্যার। তো, এটা বিষয় নিয়ে তো আমি জানি না। আর আমাদের খাটনির কথা স্যার, আমরা যে না তিনটা না চারটা মানুষ হ্যাঁ আপনারা যে এখানে আমাকে ঠিক শ্রম দেই, আমাদের কি, আমরা খালি রেডিয়েশন আর ধোকা না খাই না, খালি। আপনি তো রেডিয়েশন খাইতেছেন, সেটার ইফেক্ট আপনি পরে বুঝতে পারবেন, সেটা তো আপনি হ্যাঁ পরে টের পাবেন, হ্যাঁ। এখন আপনি বুঝবেন না, এটা বুঝবেন না পরে। হ্যাঁ, সেটা হ্যাঁ তো বুঝবো সব এটা জানি পরে শুনে। বুঝবেন আপনি, হ্যাঁ বয়স আপনার একটু বাড়ুক তখন আপনি বুঝবেন যেটার মজাটা কি। আর বয়স আর কত বাড়বে, 53 হয়ে গেছে, হ্যাঁ আর কত হ্যাঁ, আর বাড়বে? কত না, আরো তো ভগবানের আশীর্বাদে আপনি অনেক দীর্ঘজীবী হন, এটাই আমি কামনা করি। কিন্তু ঘটনা হচ্ছে যে মানে একজনই সবকিছু নিয়ে চলে যাইতেছে অন্যায় ভাবে, এটা তো আসলে হওয়া হ্যাঁ উচিত না। হ্যাঁ মানে ক্যাটনামে সেটাই। কি মানুষের উপকার হইতেছে না তার উপকার হইতেছে, এটা আমি বুঝতে পারতেছি না। তারই স্যার, তারই ছাড়া এক ইয়েটা আর মানুষের কি এখানে কি মানুষের কি উপকারটা হইতেছে সেটা তো বুঝতেছি না। জানি না, হ্যাঁ এটা জানি তো না স্যার। একটা এখন মানুষকে, আপনারা এর আগে একটা মানুষ এর আগেও তো একটা মারা গেছে বোধহয়, এর আগেও একটা হ্যাঁ মারা হ্যাঁ গেছে। হ্যাঁ আবার একটাকে তো খোঁচাখুচি করে কালকে মারলো, সেদিন বহুত কাহিনী করছে, সেদিন রাতের বেলা পর্যন্ত 2বার ব্লাড হ্যাঁ টাকা আবার ব্লাড ঢুকাইছে, কোন হ্যাঁ। মানে স্টেরিলিটি মেইনটেইন তো হয় নাই, কোথায় না ঢুকাইছে, তারপরে কি আরো বেশি করছে। ইনফেকশন আরো ঢুকায় হার্টের একেবারে হ্যাঁ, পুরো ইয়ে করে 12টা বাজায় শেষ। না তারপরও তার কোনো অপরাধ বোধ কাজ করে না। না কেন জানি স্যার, 2 দিন পরে, ওইটাই কাউকে স্যার বললো যে 2 দিন ভালো থাকে বললে আবার কেন জানি মানে তার ইয়ে দাড়ি হয়। রাখছে, টুপি রাখছে, আবার হজও করে আসছে, মানে এগুলি হ্যাঁ এইটাই, ব্যাসটা ধরছে, আবার ব্যাসটা কেন ওইটা ধরছে? মোনাফিক যারা তারা তো এই বেশি ধরবে, হ্যাঁ, যারা মোনাফিক তারা এই বেশি ধরবে। হ্যাঁ। আর জাহিদ তো ওখানে ওর সঙ্গে থাকে, ও তো একটা কথাও বলে না। না যাই তো একটু মানে কোনো কিছুর মধ্যেও নাই, আসে কাজ করার ইচ্ছা তো না, শেখার ইচ্ছা একটু, উনি আবার ওগুলার কোনো ইয়ে করে না। মানে ও দেখেও চুপ করে থাকে। হ্যাঁ কি করবে, ওনার আসলে কি, উনি যেভাবে ইয়ে করে না মানুষকে, ও ওখানে নিজের সম্মানটা বজায় রাখা মনে হয় উনি সেও মনে করে, না আমরাও সেম আমাকে চাই। আমাকে যে আপনার সঙ্গে যে আপনি তো বললেন যে আমার রুগীটা, আমি বললাম আমি রুগীকে বলছি যে যা লাগে কিনেন, বা হ্যাঁ সেই কোন হ্যাঁ। ফাঁকে আমি আপনাকে বললাম না যে সিস্টার গরিব মানুষ, তা আমি ওই ওই ওইটাই, আমি তো কথা। তখন ছিলাম না, হ্যাঁ তখন আমি বলছি যে ইনচার্জকে ফোন দিয়ে বলছি শোনেন, আর স্যারের একটা রুগী আছে, ওইটা যেন কিছু না কেনান, আমাদের যা আছে তাই দিয়ে ইয়ে করেন, মেকআপ হ্যাঁ দেন। এই কথাটা আবার ইনচার্জ স্যার এটা হ্যাঁ, কিনবে না উনি, ওটা কিনবে না। তখন উনি আমি ওই যে হ্যাঁ আমাকে বলছে যে আপনার রুগী আপনি ক্যাথেটার নিয়ে এসে আপনি কাজ করবেন। তাই এতগুলো হ্যাঁ। ক্যাথেটার যে কেনা হলো, সেই ক্যাথেটার গুলা মানে শেষ হয়ে গেল। না আছে তো। আপনি সিস্টার, আমি যে চেম্বারে প্র্যাকটিস করি, আপনি শুধু রহিমকে জিজ্ঞাসা করে দেখেন আমি রুগীদের জন্য কতটুকু করি। আপনি শুধু আমি জানি আমি তো স্যার, আমি জানি আপনি যতটা, আমি আপনার চেম্বারে গেছি না, আমি জানি তো আপনি যতটা সবার জন্য ইয়ে করেন, আমি তো জানি। আমি রুগীকে জিজ্ঞাসা করি আপনি টাকাটা কোথা থেকে আনছেন, আমাকে যে দিবেন হুম ভিজিটটা কোথা থেকে আনছেন। হুম 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 হুম। একটা রুগী যখন আমাকে সাদার বাদ দেখায়, পরে রহিমকে বলছে রহিম ওনার কাছে ভিজিট নিও না, আসছে কি সমস্যা নিয়ে আসছে দাও ঠিক করে দেই, ভিজিট নিও না। হুম হুম আমি ইকো করাই, বলে ঠিক আছে চলেন ইকো রিসিভ করা লাগবে না, চলেন আমি দেখে দিই আপনার কি হার্টের হুম অবস্থা ইমপ্রুভ করলো না কি করলো, আমি হুম দেখে দিচ্ছি হুম চলেন। হুম হুম আমি আমি এদের মালিকের সঙ্গেও ফাইট করছি যে একটা হুম মানুষ আপনাকে 8-10 বার টাকা দিয়েছে, আপনি এত এত পিশাচ কেন, হুম টাকা দিবে আপনাকে। হুম হুম হুম।
কিন্তু ওনার ধরনটা একটু অন্যরকম। তো এরকম আমরা আগে বদলুল স্যার ছিল কত সুন্দর, সেই স্মুথলি একটা ধৈর্য সহ্য দিয়ে অনেক না না, সুন্দর কোন কাজ। কাজটা আপনার করতে হবে, কোনটাকে হাত দিতে হবে, কোনটা হাত দিতে হবে না, এটা তো স্যাররাও সাহস পায় না। তো এইভাবে হুম, এইভাবে তো একটা ক্যাজুয়ালিটি হয়ে সবাই আমরা বিপদের মধ্যে পড়বো তো। ওইটাই তো কথা। ওইটাই তো স্যারকে কালকে বললাম, স্যার আপনারা ভালো থেকে কোনো লাভ নাই। এক ফোঁটা দুধ, 1 দুধের মধ্যে 1 ফোঁটা খালি টক না না, করার, আর লেবু আপনার করার। মনে করেন যে এই রুগীটার যে টাকা নিতেছে, ওর রিসিপ্ট দেয়, টাকা নেয়, কত টাকা নেয়, কি স্ট্যান্ড দেয়, এগুলা নিয়ে যদি একটা হইচই হয়, তাহলে তো মারাত্মক রকম স্ক্যান্ডালের মধ্যে হরিপদ স্যারও পড়ে যাবে, যে আপনি হ্যাঁ, নিশ্চয়ই টাকার ভাগ পেয়ে আপনি চুপ করে আছেন। হ্যাঁ। আর একটা কথা কি, স্যার একটু জবাবদিহিতা নিবে না যে একটা হ্যাঁ, জিনিসে কত নিচ্ছ কি, আর এইটা আপনি নাই। আপনি আপনি অফিসিয়াল আওয়ারের বাইরে ক্যাথ ল্যাবটা আপনার 2টার সময় অফিস না, 2টা পর্যন্ত। হ্যাঁ, 2টা পর্যন্ত, হ্যাঁ। ওইটাই তো কালকে বললো 1:30টার মধ্যে কাজ শেষ করতে হ্যাঁ, হবে, 2টার দেড়টার মধ্যে, মধ্যে দেড়টার মধ্যে কোনো শেষ। কাজ হবে না। ক্যাথ ল্যাব বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, ক্যাথ ল্যাব বন্ধ। হ্যাঁ, আর আপনারা যে ইয়ের ওইখানে কেন, যেটা ডিসিশন হবে যে এই পেশেন্টের এই ফাইন্ডিংস পাওয়া গেছে, হরিপদ স্যার আর বললো, সবাই মিলে দেখে হ্যাঁ, বললো যেটা করা যাবে কি করা একটা যাবে না, বোর্ড করে একটা করা যাবে বোর্ড কিনা করে সবাই পিসিআই discussion। পিসিআই করার সিদ্ধান্ত হ্যাঁ, নিতে হবে, হ্যাঁ। তাই না? আর একটা কথা, হ্যাঁ, আর একটা কথা কি স্যার, পিটিসি এর ডেট আলাদা আর একটা করতে হবে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আলাদা করা উচিত, আলাদা করা উচিত। তাই না? হ্যাঁ, পিটিসি এর একটা প্রিপারেশন আছে না স্যার? প্রিপারেশন প্রিপারেশন অবশ্যই, নাই, অবশ্যই কিছু নাই। প্রিপারেশন আছে, অবশ্যই। হ্যাঁ, আপনার এইটা আর তো, আর সে মনে এটা তো করেন যে আমাদের হায়ার সেন্টার না না স্যার, না যে না না, সব। শোনেন, এই হায়ার সেন্টারেও এগুলাতে হাত দেওয়া হয় না সহজে, হ্যাঁ, এত এটা তো সহজে হাত হায়ার সেন্টার না যে অ্যাভেলেবেল সবকিছু আর একটা যখন মানুষের জীবন তখন। আনলাম আর ধরলাম আর ইয়ে করলাম, হয়ে গেল। হ্যাঁ, ওইটাই তো এখন। মানে এটা আমার কিন্তু সবাই, কালকে খুব কার্ডিওলজি খারাপ লাগছে। সবাই এর জন্য দায়ী। হ্যাঁ হ্যাঁ, সবাই দায়ী। আপনাদের হ্যাঁ, আমিও সবাই, দায়ী, আমিও দায়ী। কারণ হ্যাঁ সবাই দায়ী, কারণ আপনারা